হ্যালো ফ্রেন্ডস, আমি সুকন্যা। আজকে রাতের অন্ধকারে গাড়ি করে যাচ্ছি দেখে তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে এত রাত্রিরে আমরা কোথায় চললাম। দুরন্ত গতিতে আমাদের গাড়ি ছুটে চলেছে লিওনের উদ্দেশ্যে। লিওন দ্য পার্কে মেট্রোপলিটনে আয়োজিত হয়েছে ইন্টারন্যাশনাল হট এয়ার বেলুন ফেস্টিভ্যাল। ঠিক ভোর 4:30, চারদিক খুটখুটে তখনও অন্ধকার। এই যে গাড়িটা দেখছো, এখান থেকেই কালেক্ট করতে হচ্ছে এই বেলুন ফেস্টিভ্যালের টিকিট। পার টিকিট 335 পেসো করে নিচ্ছে। আজকের ভিডিওটা ভীষণ এক্সাইটিং হতে চলেছে, তাই আমার রিকোয়েস্ট একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো। সামনেই বিশাল লেক, একদম ছবির মতো সুন্দর। দূরে পাহাড়ের আলোগুলো ওই লেকের জলে পড়ে এমন চকচক করছে, প্রথমেই মনটা ভালো হয়ে গেল। লেকের ধার ধরে একটু হেঁটেই পড়লো একটা গেট। একদিকে ভিআইপি গেট আর অন্যদিকে জেনারেল। সেখান দিয়েই ঢুকে পড়লাম টিকিট দেখিয়ে। আর গেটের মুখে আমাদের নেওয়া বড় চিপসের প্যাকেট অ্যালাউ করছিল না বলে সেই ভোর 5টার সময় সবাই মিলে চিপসের প্যাকেট খুলে চিপস খেতে শুরু করে দিলাম। রাস্তার একদিক দিয়ে ওই গাড়িগুলো যাচ্ছে, ওতে করেই ওই বেলুন নিয়ে যাওয়া হচ্ছে। আর রাস্তার আর একদিক দিয়ে যাচ্ছে মানুষের ঢল। গেট থেকে ঢুকে আধ ঘন্টা খানেক রাস্তা ভেতরে গিয়ে তবে মূল গন্তব্যে পৌঁছলাম আমরা। ফেস্টিভ্যাল দেল গ্লোবো। স্টেজে কিন্তু তেমন কোনো প্রোগ্রাম নেই। আসল ঘটনাটা ঘটবে ঠিক মাঠের মাঝখানে। রাতের অন্ধকার এখনো কাটেনি। হাজার হাজার মানুষের ভিড়, কনকন করছে ঠান্ডা। ওইদিকে লেকের ধারে অজস্র আলো, আর এদিকে রেডি হচ্ছে মাঠের মাঝখানে বিভিন্ন কোম্পানি থেকে নিয়ে আসা 200টা হট এয়ার বেলুনস। এই হলো আজকের প্রথম বেলুন, যে কিনা সবার মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। একটু একটু করে হট এয়ার দিয়ে বেলুনগুলো ফুলছে, আর রাতের অন্ধকার কাটিয়ে দিনের আলো ওই পূবের আকাশ থেকে উঠছে। এক অদ্ভুত দৃশ্য। আমার তো মনে হচ্ছে পুরো যেন ঢেকে গেছে। ছোটবেলায় বেলুন দেখলে ভীষণ আনন্দ লাগতো। যেখানেই মেলায় যেতাম সেখান থেকে 2-3টে করে বেলুন নিয়ে আসতাম। বড়বেলায় এই বেলুন দেখে যে এত আনন্দ পাবো সেটা আগে ভাবিনি। হাজার হাজার মানুষের ভিড়, সবার দৃষ্টি ওই বেলুনগুলোর দিকে। কখন তারা মাটি ছেড়ে আকাশের দিকে উঠবে।
কত রকমের বেলুন, কোনোটা হার্ট, কোনোটা মিকি মাউস, কোনোটা রোবট, কত রকমের কার্টুন ক্যারেক্টার্স, আবার কোনোটা ইউনিকর্ন, কোনোটা আবার কোকাকোলার বটলের মতো। তাতে দেখলে চোখ একেবারে ধাঁধিয়ে যায়। এতক্ষণে বেশ কিছু বেলুন মাটি ছেড়েছে, আকাশটা বেশ ভরতে শুরু করেছে। এই অবস্থায় আমরা সামনের দিকে বেশ খানিকটা এসে দেখলাম মাঠের মাঝখান বরাবর আরও কিছু বেলুন ফোলানো হচ্ছে। কি করে ফোলানো হচ্ছে সেটাই বোঝবার চেষ্টা করছিলাম। মেক্সিকোয় আসার আগে থেকেই আমি এই ফেস্টিভ্যাল সম্বন্ধে জেনেছিলাম, কারণ সঞ্জিত একবার বন্ধুদের সাথে এখানে এসেছিল। আজকে মনে হচ্ছে সেই স্বপ্ন আমার পূরণ হয়ে গেছে, আর স্বপ্নের মধ্যে আমি এক আকাশ বেলুনের মাঝখানে বিরাজ করছি। দিনের আলো ফুটতেই ওই লেক আর লেকের পিছনের পাহাড়টা একদম সুস্পষ্ট হয়ে গেছে। অধিকাংশ হট এয়ার বেলুনগুলোই ওই লেকের সামনের মাঠটায় গিয়ে জমা হচ্ছে। এই বেলুন দেখতে দেখতে মাঝখানে আমরা আমাদের সঙ্গী সাথীদের হারিয়ে ফেলেছি। ওদের খুঁজতে খুঁজতেই আমরাও চলে এসেছি সেই লেকের ধারে। আকাশ জুড়ে বেলুন, অধিকাংশ বেলুনই এতক্ষণে উড়ে গেছে। দু চারটে বেলুন যা বাকি আছে তাও কিছুক্ষণের মধ্যে উড়ে যাবে। এবার ধীরে ধীরে বাইরের দিকে আমরা যাব, কারণ এরপরে বিশাল ভিড় হয়ে যাবে। আমাদের মতো অনেকেই এবার বাইরের দিকে বেরোতে শুরু করেছে। এই রাস্তাতেই পাশের দিকে চোখে পড়ল অনেকগুলো বায়ো টয়লেট। আসলে হাজার হাজার মানুষের ভিড় যেখানে, সেখানে টয়লেটের ব্যবস্থা তো রাখতেই হয়। আর একটু এগিয়ে ডান দিকেই চোখে পড়ল বাচ্চাদের পার্ক। আমাদের সাথে 3টে বাচ্চা আছে, তাদের জন্য অন্তত এখানে তো একবার দাঁড়াতেই হবে। প্রত্যেক বছর এই সময়ে 2 দিন ধরে এই বেলুন ফেস্টিভ্যাল চলে। দিনের বেলায় হট এয়ার বেলুন আকাশে ওড়ে, আর রাতের বেলা বেশ কিছু ইন্টারন্যাশনাল ব্যান্ডসের পারফরমেন্স থাকে। যদিও আমরা সেই পারফরমেন্স দেখার জন্য আর অপেক্ষা করিনি। রাতের অন্ধকারে আমরা যখন এসেছিলাম তখন এই দোকানগুলো সব বন্ধ ছিল।
দিনের আলো ফুটতেই সমস্ত খাবারের দোকানগুলো খুলে গেছে। শুধু খাবার দোকান নয়, খাবারের সাথে সাথে টুকিটাকি মেলার মতো বসেছে। কেউ কেউ ওখান থেকে জিনিসপত্রও কিনছেন। বেশ মজার কিন্তু। এক আকাশ লাল নীল হলুদ সবুজ বেলুনের স্মৃতি নিয়ে পার্কে মেট্রোপলিটন থেকে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের ড্রাইভার মার্কোর রেকমেন্ডেশনে লিওনের লেদার মার্কেটের একদম সামনে এই 30 বছরের পুরনো রেস্টুরেন্টেই আজকের ব্রেকফাস্ট সেরে নেব। এখানকার রেস্টুরেন্টগুলোতে দেখেছি খাবার অর্ডার করলে বেশ কিছু তরতিয়া দিয়ে দেয়, সেগুলোই স্যালাড বা সস দিয়ে এমনিতেই খাওয়া যায়। এখানেই আমরা ট্রাই করলাম একদম ট্র্যাডিশনাল মেক্সিকান অথেন্টিক ফুড। চিলাকেলাস, ট্যাকোস, চোরিজোর মতো একদম অথেন্টিক কিছু মেক্সিকান খাবার। আর তার সাথে চিকেন স্ট্রু, মুসম্বির জুস এসবও নিয়েছিলাম। এই হলো চিলাকেলাস রোবোজ। ট্রায়াঙ্গুলার শেপের বেশ কিছু চিপসের ওপরে একটা রেড সস দিয়ে তার উপর চিজ আর চিকেন দিয়ে এই রেসিপিটা বানানো হয়। অথেন্টিক মেক্সিকান ব্রেকফাস্ট সেরে এবারে আমরা চলে গেলাম লিওনের বিখ্যাত সেই লেদার মার্কেটে। এখানকার জ্যাকেট, জুতো, ব্যাগ বেশ বিখ্যাত। সঞ্জিত এখান থেকেই একটা লেদারের জ্যাকেট কিনেছিল। ভালোভাবে পুরো মার্কেটটা ঘুরে দেখতে গেলে একটা গোটা দিন চলে যাবে। যাকে আজকে তো আর অতটা সময় নেই, যেটুকু সময় পেয়েছি তাতেই ঘুরে ঘুরে দেখে নিলাম। আর আমাদের এখান থেকে ফিরতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। আর অলরেডি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।